নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকচাঁদ গ্রামে শত বর্ষ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী খাদেমুল মসজিদ। বাংলা ১৩২৭ সালে সমাজসেবক সর্দার মোহাম্মদ মোকাররমের উদ্যোগে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইসলামের খেদমত ও সমাজ কল্যাণে শুরু হয় এই মহৎ কাজ। মসজিদের নান্দনিক সৌন্দর্য বাড়াতে ভারতের দিল্লি থেকে রাজমিস্ত্রি জৌলসুর রহমানের নেতৃত্বে দক্ষ কারিগর আনা হয়। স্থানীয়ভাবে ইটভাটা স্থাপন করে তৈরি করা হয় ইট, চুন, সুরকি আর রেললাইনের ইস্পাত দিয়ে নির্মিত ছাদ, যা তৎকালীন সময়ের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হয়ে জ্বলজ্বল করছে। ২ কক্ষ বিশিষ্ট এ মসজিদে রয়েছে ১৪টি স্তম্ভ, ৬টি দরজা, ৪টি জানালা, ৩টি গম্বুজ ও 6টি মিনার। সামনে 3টি কারুকাজ খচিত প্রবেশদ্বার দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রায় 1 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি শুধু স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ নয়, বরং এটি এলাকার মানুষের কাছে ইমানি চেতনা, ইসলামী মূল্যবোধ তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শতাব্দী ধরে। প্রথম মিস্ত্রি দিল্লি থেকে আনা হয়, তারপর দিল্লির মিস্ত্রি আল্লাহ কি কারণে তাদের মৃত্যু হয়, মানে হেড যে মিস্ত্রি ছিল তারা এখান থেকে মানে এই কাজ বন্ধ রেখে চলে যায়। পরে কিছু সময় গ্যাপ হয় আর কি, সেই সময়ের মধ্যে মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি আসে এই পরিকল্পনাটা পুরা বাস্তবায়ন করে। তো দিল্লির মিস্ত্রিদের হয়তো এই মসজিদটা সম্পূর্ণ হলে হয়তো আরও সুন্দর বা আরও অন্য রকমের ফুটে তুলতো তারা। আরও বড় করবার চেষ্টা করলো, লোকজন নেয়, গ্রামে অল্প লোক, এই জন্য বইটা ছোটো করে তাছাড়া বড়ই করতো। এখানে মনে করেন প্রথম মসজিদ যখন করে এখানে 4টা গ্রামের লোক নামাজ পড়েছে। খুব ধার্মিক লোক ছিল, ভালো লোক ছিল এবং শৌখিন লোক ছিল, তার অবদানেই এই জিনিসগুলান। এখানে মসজিদ যেগুলান গাছগুলান আগে ছিল দামি দামি, সেই গাছগুলান কিছু বিলুপ্ত হয়ে গেছে, আর এখনও কিছু গাছ আছে, এগুলান ইন্ডিয়ার থেকে সব গাছগুলানই আনা। মসজিদের ভেতর ও বাইরে রয়েছে প্রাচীন শিল্পীর নিপুণ হাতে অঙ্কিত নকশা ও কারুকাজ। চারপাশে সাজানো ফুলগাছ ও সবুজ পরিবেশ এক শান্ত, স্নিগ্ধ ও আধ্যাত্মিক আবহ তৈরি করেছে। বর্তমানে এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। ঈদ ও জুমার দিনে ভিড় করেন শত শত মুসল্লি। এলাকাবাসীর দাবি, সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা হোক এই শতবর্ষী ঐতিহ্য। মসজিদের চারিপাশের সৌন্দর্য এখনো মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে, আর অনেক দূর দূরান্ত থেকে এখনো অনেক মানুষজন এই মসজিদটা দেখার জন্য আসে। সচরাচর এখন অনেক দামি দামি মসজিদ দেখা যায়, কিন্তু এই মসজিদের মতো কারুকাজ এখনো কোনো মসজিদে ওই রকম সচরাচর দেখা যায় না। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে নির্মাতাদের পারিবারিক কবরস্থান। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন এই মহৎ উদ্যোক্তারা। শিল্প ও ইসলামী চেতনার অনন্য সমন্বয় শতবর্ষী মসজিদ নিয়ে গর্বিত এলাকাবাসী। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।